সময় যখন শেষ, 1 সেকেন্ড আগে পরে হবে না, বান্দা তোমাকে নিয়ে আসবো। বান্দার ডাক এসে গেল, ফেরেশতা আজরাইল তার রূহ কবজ করে নিয়ে চলে গেল। 2 দল ফেরেশতা আসছে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। 2 দল ফেরেশতা বদনবাদ শুরু করলো, বিতর্ক। জান্নাতি দল বলল, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। এই বান্দা 100 জন মানুষ হত্যা করে তওবা করার জন্য আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা করেছিল, কিন্তু আল্লাহর ওলির কাছে যেতে পারে নাই, তার আগেই সে মারা গেছে, এই জন্য জান্নাতে নিয়ে যাব। জাহান্নামী ফেরেশতারা বলে, না না, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব, কারণ লোকটি তওবা করতে পারে নাই, যাওয়ার আগেই মারা গেছে, এই জন্য আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ পাক একজন ফেরেশতাকে পাঠাইলেন, আল্লাহ তো সবই জানেন। পাঠিয়ে দিয়ে বলেন, ফেরেশতারা যাও, আমার বান্দা আমার ফেরেশতারা কি নিয়ে বদনবোধ করে তাদের বিতর্ক তুমি সমাধান করে দিয়ে আসো। ফেরেশতার একজন আসছে, এসে বলেন, হে ফেরেশতারা, কি নিয়ে তোমরা ঝগড়া করো? বলে, এই লোকটা তওবা করার জন্য ওই কারিয়ার দিকে রওনা করছিল, ওইখানে আল্লাহর কিছু বুজুর্গ ওলি বান্দা আছে, ওই ওলির মজলিসে যাইয়া তার তওবা করার কথা, কিন্তু না না, তার আগে তার মরণ হয়ে গেছে, এই জন্য জান্নাতে নিতে চাই, কিন্তু জাহান্নামের ফেরেশতারা নিতে দেবে না। জাহান্নামী ফেরেশতারা বলে, দেখো কিভাবে তারা জান্নাতে নিতে চায়, লোকটা তো তওবা করে নাই, যেতেই পারে না, এই জন্য জাহান্নামে নিয়ে যাব। ফেরেশতা বললেন, তাহলে তোমরা এক কাজ করো, এখান থেকে যেখান থেকে রওনা করেছিল ওই বুজুর্গের বাড়ির সীমানা পর্যন্ত তোমরা মাপ দিয়ে দেখো, এই লোকটা কি অর্ধেকের বেশি গেছে না অর্ধেকের কম গেছে। ফেরেশতারা মাপ দিয়ে দেখলো, না, অর্ধেকের পিছনে পড়ে গেছে। জাহান্নামী ফেরেশতারা বলল, না না, আমরা তাকে জাহান্নামে নিয়ে চলে যেতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা থামো, আমার বান্দাকে এখনো জাহান্নামে নেওয়ার সময় হয় নাই। আল্লাহ বলেন, قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ বলেন, হুজুর আপনি বলেন, হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। যদিও তোমরা নফসের সাথে জুলুম করো, কবিরা গুনাহ করো, অনেক অনেক পরিমাণে গুনাহ করছো, চিন্তার কোনো কারণ নাই। আমি খোদার রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহ ক্ষমা করে দিতে চাইছি, ক্ষমা করে দেব। না না, আসতে হয়েছে, জোরে বলেন। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, উচ্চতা 29,000 ফিট। এই পাহাড়টাকে উপরে যদি কোরআন শরীফ আল্লাহ নাজিল করতেন, গ্রন্থাকারে এই কোরআন লিপিবদ্ধ, গ্রন্থাকারের মধ্যে কোরআন আমরা পেয়েছি। দেখেন, এটার ওজন 250